কথায় বলে পাবলিকের মার, এবার সেই পাবলিকের মারেই ধরাশায়ী শাসক নেতা। বেড়মজুরে তৃণমূলের অঞ্চল সভাপতিকে জুতো পেটা করার অভিযোগ ওঠে, এমনকি অভিযোগ যে রেয়াত করা হয়নি তৃণমূল নেতার স্ত্রীকেও। অন্যদিকে বাড়ি ভাঙচুরেও সরব হয়েছেন তারা। স্থানীয়দের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যান এডিজি সুপ্রতিম সরকার। এটা জঙ্গলরাজ নয়, মন্তব্য করলেন এডিজি। সন্দেশখালীতে এতদিন কি আইনের শাসন ছিল, উঠছে সে প্রশ্ন। শুক্রবার সকাল থেকে ফের অশান্ত সন্দেশখালী। বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি অজিত মাইতির বিরুদ্ধে ফুঁসছে সাধারণ মানুষ। তার বিরুদ্ধে জমি দখল করা, জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া, আগুন ধরিয়ে দেওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে। কাছাড়িপাড়ার অজিত মাইতির বাড়িতে চলে ভাঙচুর, জুতো পেটা করা হয় তাকে। আক্রান্ত হন তার স্ত্রী ও মেয়ে। ঘের করে খাচ্ছি, তাও বলছে খাস জমি আছে বলে 50,000 টাকা আমাদের বাড়ির স্বামীদের থেকে চেয়ে নিচ্ছে। যখন তখন ঘুষ চাইছে, যখন তখন টাকা চাইছে, আমরা সাধারণ মানুষ কোথায় পাবো? বিক্ষোভ দেখাচ্ছি, আমাদের ছেলে বাড়িতে আমাদের স্বামীদের নামে সবাদের নামে দোষ দিচ্ছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, তার জন্য এসেছি আমরা এখানে। টিএমসি অজিত মাইতি আমার মেয়ের গলার ধারে সে হাসুয়া নিয়ে ধরেছে, বলে তোর ঘর থেকে গলা নামিয়ে দেবো। কেন ভোট দিতে গেছি আমরা, এই অপরাধ আমাদের। এই কাজটা কে করলো? অজিত মাইতি, মন্টুলাল বাড়ি মারা গেছে, অজিত মাইতি মন্টুলাল বাড়ি, আর এই মানে স্বপন দাস। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অজিত, তার দাবি বিজেপি উস্কানি দিয়ে তার বিরুদ্ধে চক্রান্ত করছে। আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে, যেহেতু আমি এবং আপনি শাহজাহানের মদত দিয়ে এটা করছেন? হ্যাঁ, পরিচিত। আপনি কি শাহজাহান এবং শিবু এদের অনুগামী? সেই কারণে কি আপনারা সেই কারণে তাদের শাহজাহান শিবুর বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ আপনি স্বীকার করেন নাকি অস্বীকার করেন? না, ওটা আমি। খবর পেয়ে অজিত মাইতির বাড়িতে যান এডিজি দক্ষিণবঙ্গ। ঘুরে দেখেন অজিত মাইতির বাড়ি। আইন সকলের জন্য সমান। আপনারা কোনো দোষ করলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, আপনার স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা হবে, তার জন্য যদি কেউ আপনাদের উপর ভাঙচুর করে তার ব্যবস্থা হবে। পরিষ্কার কথা আছে। অজিত মাইতি কে আছেন? ওরা চড়াও হয়ে আমাকে মারধর করেছে, আমার স্ত্রী সুরতানি করেছে, মেয়ে 2 ক্লাস বাকি আছে, তাকেও মারধর করেছে। কে করেছে? কারা ছিল? নাম বলুন। হ্যাঁ, নাম বলছি। ওই প্রিয়তোষ সর্দার, দেবাশিস দাস, সুমিত সর্দার। নামগুলো লেখো। সুমিত সর্দার, তারপর শুভঙ্কর সর্দার। ঠিক আছে, নামগুলো বলবেন পরিষ্কার, সবাই অ্যারেস্ট হবে। আর আপনি কমপ্লেন দিন। আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটাও ইনকোয়ারি হবে, আপনি হতে পারেন। অজিত মাইতির বাড়িতে পুলিশ ইতিমধ্যেই পৌঁছেছে। তাদের যে কমপ্লেন, অর্থাৎ তারা যে অভিযোগটা করছিলেন যে তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, অজিত মাইতির স্ত্রীকে মারধর করা হয়েছে, এই সব অভিযোগ কিন্তু এই মুহূর্তে পুলিশও কিন্তু নথিবদ্ধ করার কাজ শুরু করছেন। পরিস্থিতি যাতে আয়ত্তের বাইরে না চলে যায়, তাই এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ফোর্স। রিপাবলিক বাংলা। সন্দেশখালীতে কি বিরোধীদের প্রবেশ নিষেধ? কেন বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে বিরোধীদের? সন্দেশখালী যাওয়ার পথে ভোজের হাট থেকে গ্রেফতার করা হয় বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জিকে। সন্দেশখালী যেতে বাধা পেয়ে পুলিশের সঙ্গে তুমুল বচসা বিজেপি সাংসদের, তারপরেই গ্রেফতার করা হয় লকেট চ্যাটার্জিকে। 144 ধারা জারির অজুহাতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, যদিও পরবর্তীকালে জামিন পান বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জি। বারবার বাধার মুখে বিরোধীরা। এবার সন্দেশখালী যাওয়ার পথে ভোজেরহাটে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে বাধা। 144 ধারার অজুহাতে তাদের আটকানোর অভিযোগ। আমরা বলছি আমরা 144 অবধি যাব না, কিন্তু এইটুকু অবধি আমাদের যেতে হবে। অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট, জনপ্রতিনিধি আমি যেতেই পারি। অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট বেঙ্গলের আমি জনপ্রতিনিধি যেতেই পারি। আমারও কাজ তাদের দেখা, আমারও কাজ তাদের দেখা, আমারও কাজ তাদের দেখা। এর আগেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাধা পুলিশের। আদালতের নির্দেশে সন্দেশখালী যেতে পারেন শুভেন্দু।
বৃহস্পতিবার সন্দেশখালী যাওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে অবস্থানে বসেন সুকান্ত, সেখান থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। পিআর বন্ডে জামিন পান সুকান্ত মজুমদার। এবারও ঠিক একই কায়দায় লকেট চট্টোপাধ্যায়কে বাধা ও গ্রেফতার পুলিশের। বিজেপি সাংসদকে টেনে হিঁচড়ে তোলা হলো গাড়িতে। মিথ্যেভাবে অ্যারেস্ট করছে না, এরা এইভাবে অ্যারেস্ট করতে পারে না। 144 ওখানে আছে, এখানে নেই 144, এরা মিথ্যে অ্যারেস্ট করছে। সন্দেশখালী যাওয়ার পথে ধামাখালীতে বিজেপি মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনী পাত্রকে বাধা পুলিশের। পুলিশ বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি বিজেপি মহিলা মোর্চার। ভোজেরহাট থেকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। বিকেলে লালবাজার থেকে মুক্তি পান লকেট চট্টোপাধ্যায়। কোনো রকম ভাবে একজন সাংসদকে সেখানে কোনো ওয়ারেন্ট কারোর কিছু ছাড়া সেখানে এইভাবে একজন সাংসদকে করতে পারে না। কোনো লিখিত কাগজ দেখাতে পারেনি তারা, কোনো লিখিত কাগজ দেখাতে পারেনি। শুধুমাত্র ওপর থেকে নির্দেশ আছে, আমাদের বলছে ট্রাফিক জ্যাম হয়ে যাবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, এই জন্য আপনাদের যেতে দেওয়া হবে না। এই ধরনের কথা বলছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্টুডেন্টকেও তুলে নিয়ে যাওয়া হচ্ছে সন্দেশখালী থেকে, আর এখানে আমাদের উচ্চ মাধ্যমিক দেখাচ্ছে। সন্দেশখালীতে কি এমন রয়েছে যে বিরোধীদের আটকাতে অতি সক্রিয় প্রশাসন? উঠছে প্রশ্ন। রিপাবলিক বাংলা। কথায় বলে পাবলিকের মার, এবার সেই পাবলিকের মারেই ধরাশায়ী শাসক নেতা। বেড়মজুরি তৃণমূলের অঞ্চল সভাপতিকে জুতো পেটা করার অভিযোগ ওঠে। এমনকি অভিযোগ যে রেয়াত করা হয়নি তৃণমূল নেতা স্ত্রীকেও। অন্যদিকে বাড়ি ভাঙচুরেও সরব হয়েছেন তারা। স্থানীয়দের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যান এডিজি সুপ্রতিম সরকার। এটা জঙ্গলরাজ নয়, মন্তব্য করলেন এডিজি। সন্দেশখালীতে এতদিন কি আইনের শাসন ছিল, উঠছে সে প্রশ্ন। শুক্রবার সকাল থেকে ফের অশান্ত সন্দেশখালী। বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি অজিত মাইতির বিরুদ্ধে ফুঁসছে সাধারণ মানুষ। তার বিরুদ্ধে জমি দখল করা, জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া, আগুন ধরিয়ে দেওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে। কাছাড়িপাড়ার অজিত মাইতির বাড়িতে চলে ভাঙচুর, জুতো পেটা করা হয় তাকে। আক্রান্ত হন তার স্ত্রী ও মেয়ে। ঘের করে খাচ্ছি, তাও বলছে খাস জমি আছে বলে 50,000 টাকা আমাদের বাড়ির স্বামীদের থেকে চেয়ে নিচ্ছে। যখন তখন ঘুষ চাইছে, যখন তখন টাকা চাইছে, আমরা সাধারণ মানুষ কোথায় পাবো? বিক্ষোভ দেখাচ্ছি, আমাদের ছেলে বাড়িতে আমাদের স্বামীদের নামে সবাদের নামে দোষ দিচ্ছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, তার জন্য এসেছি আমরা এখানে। টিএমসি অজিত মাইতি আমার মেয়ের গলার ধারে সে হাসুয়া নিয়ে ধরেছে, বলে তোর ঘর থেকে গলা নামিয়ে দেবো। কেন ভর দিতে গেছি আমরা, এই অপরাধ আমাদের। এই কাজটা কে করলো? অজিত মাইতি, মন্টুলাল বাড়ি মারা গেছে, অজিত মাইতি মন্টুলাল বাড়ি, আর এই মানে স্বপন দাস। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অজিত, তার দাবি বিজেপি উস্কানি দিয়ে তার বিরুদ্ধে চক্রান্ত করছে। আপনার বিরুদ্ধে অভিযোগ করছে কেন? আমার বিরুদ্ধে পরিকল্পিত ভাবে, যেহেতু আমি করি এবং থাকি। আপনি শাহজাহানের মদত দিয়ে এটা করছেন? পরিচিত রয়েছে? হ্যাঁ, পরিচিত। আপনি কি শাহজাহান এবং শিবু এদের অনুগামী? সেই কারণে কি আপনার উপর হামলা? সেই কারণে শাহজাহান শিবুর বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ আপনি স্বীকার করেন নাকি অস্বীকার করেন? না, ওটা আমি। খবর পেয়ে অজিত মাইতির বাড়িতে যান এডিজি দক্ষিণবঙ্গ। ঘুরে দেখেন অজিত মাইতির বাড়ি। অ্যারেস্ট করব। আইন সকলের জন্য সমান। আপনারা কোনো দোষ করলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, আপনার স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা হবে, তার জন্য যদি কেউ আপনাদের উপর ভাঙচুর করে তার ব্যবস্থা হবে। পরিষ্কার কথা আছে। অজিত মাইতি কে আছেন? এসে ওরা চড়াও হয়ে আমাকে মারধর করেছে, আমার স্ত্রী শ্লীলতাহানি করেছে, মেয়ে 2 ক্লাস বাকি আছে, তাকেও মারধর করেছে। কে করেছে? কারা ছিল? নাম বলুন। হ্যাঁ, নাম বলছি। ওই প্রিয়তোষ সর্দার, দেবাশিস দাস, সুমিত সর্দার। নামগুলো লেখো। সুমিত সর্দার, তারপর শুভঙ্কর সর্দার। ঠিক আছে, নামগুলো বলবেন পরিষ্কার, সবাই অ্যারেস্ট হবে। আর আপনি কমপ্লেন দিন।
আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটাও ইনকোয়ারি হবে, আপনি হতে পারেন। অজিত মাইতির বাড়িতে পুলিশ ইতিমধ্যেই পৌঁছেছে। তাদের যে কমপ্লেন, অর্থাৎ তারা যে অভিযোগটা করছিলেন যে তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, অজিত মাইতির স্ত্রীকে মারধর করা হয়েছে, এই সব অভিযোগ কিন্তু এই মুহূর্তে পুলিশও কিন্তু নথিবদ্ধ করার কাজ শুরু করছেন। পরিস্থিতি যাতে আয়ত্তের বাইরে না চলে যায় তাই এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ফোর্স। রিপাবলিক বাংলা।